নমস্কার। আমরা বিজ্ঞান ভৈরব তন্ত্রের সবচেয়ে সরাসরি এবং শক্তিশালী কৌশলগুলির একটি নিয়ে আলোচনা করব, ১৭ নম্বর সূত্র। মহাদেব এখানে এক বাক্যেই আমাদের মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন। তিনি বলছেন, মনকে ভুলে গিয়ে মধ্যে অবস্থান করো, যতক্ষণ না বিস্ফোরণ ঘটে। চিন্তা করুন, মন একটি পেন্ডুলামের মতো। সেটি হয় ডান দিকে সুখ, লোভ, অতীত যায়, নয়তো বাম দিকে দুঃখ, বিরক্তি, ভবিষ্যৎ যায়। এই দোদুল্যমানতাই আমাদের অস্থিরতা। আর এই দুই চরমের মাঝে যে নীরব স্থান, তাই হলো মধ্য। মন কেন মধ্যে থাকতে পারে না? মনকে কেন ভুলে যেতে বলা হয়েছে? কারণ মন তার স্বভাবের কারণেই এই মধ্যবিন্দুতে স্থির থাকতে পারে না। মধ্যবিন্দু মানে নীরবতা, আর নীরবতা মানে মনের মৃত্যু। মন বেঁচে থাকে কেবল দ্বন্দ্বে, বিশ্লেষণে এবং দোদুল্যমানতায়। যখন পেন্ডুলাম থেমে যায়, ঘড়িটিও বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি যখন আপনি কেন্দ্রে স্থির হন, আপনার মনের যন্ত্রটিও নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই নিষ্ক্রিয়তা সৃষ্টি করার জন্য আমাদের একটি কৌশল প্রয়োজন। বাস্তব উদাহরণ, লোভ ও বিরক্তির দ্বন্দ্ব। আসুন একটি বাস্তব উদাহরণ নেওয়া যাক। ধরুন, আপনি এমন একটি পরিস্থিতি বা ব্যক্তিকে অপছন্দ করেন যা আপনার জীবনে প্রায়ই চলে আসে। এটি বিরক্তি বা নেতিবাচক মেরু। অথবা আপনি প্রচণ্ডভাবে এমন কিছু পেতে চান যা আপনার নাগালের বাইরে। এটি লোভ বা ইতিবাচক মেরু। যখন এই লোভ বা বিরক্তি আপনার মনে একটি শক্তিশালী চিন্তারূপে আসে, আপনি তৎক্ষণাৎ হয় সেটিকে চেস করেন, নয়তো সেটিকে দমন করার চেষ্টা করেন। দুটোই মনের খেলা। কৌশল সেই মধ্য মুহূর্তটি ধরা। ১৭ নম্বর সূত্র বলে, যখনই এই ধরনের কোনো তীব্র আবেগ, লোভ বা বিরক্তি আপনার ভেতরে সক্রিয় হওয়ার মুহূর্তে আছে, ঠিক সেই মুহূর্তেই আপনি থমকে যান। কোনো বিচার করবেন না, কোনো পদক্ষেপ নেবেন না। সচেতনভাবে সেই বিরতিবিন্দু, পজ পয়েন্টকে অনুভব করুন, যেখানে চিন্তাটি এখনও সম্পূর্ণ দানা বাঁধেনি, কিন্তু আপনি তার জন্ম হতে দেখছেন। এই মুহূর্তটি হল সেই মধ্য। এটি অতীতের প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের পরিকল্পনার মধ্যবর্তী বিশুদ্ধ উপস্থিতি। সেখানে কোনো রাগ নেই, কোনো লোভ নেই, শুধু আছে বিশুদ্ধ চেতনা, অহনের বিলীন ও বিস্ফোরণ। ক্রমাগত এইভাবে মধ্যে অবস্থান করার অভ্যাস করতে থাকলে মন তার কাজ হারিয়ে ফেলে, কারণ আপনি তার দোদুল্যমানতার খেলায় অংশ নিচ্ছেন না। এক সময় মন চূড়ান্তভাবে নিস্তব্ধ হয় এবং তার মৃত্যু ঘটে। এই মৃত্যুই সূত্রবর্ণিত বিস্ফোরণ। এটি কোনো ধ্বংসাত্মক ঘটনা নয়, বরং চেতনার এক উল্লাসময় মুক্তি। এই বিস্ফোরণে আপনার ক্ষুদ্র অহং বা আমি বিলীন হয়ে যায় এবং আপনি আপনার অসীম সর্বব্যাপী শিব স্বরূপকে উপলব্ধি করেন। যে কোনো পরিস্থিতিতে, আপনি যখন খুব খুশি বা খুব দুঃখী, নিজেকে বলুন, আমি এই দুই মেরুর মাঝে স্থির হচ্ছি, আমি মনকে ভুলে যাচ্ছি। এই নীরব কেন্দ্রে স্থিত হওয়াই শিবের পরম জ্ঞান। আপনার এই অভ্যন্তরীণ যাত্রা সফল হোক।